আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আজকে 9 অক্টোবর 2025 আজিয়ার দিন হয়েছে বৃহস্পতিবার। আমি আজকে কিছু শিশু এবং স্টুডেন্টদের কিছু পাঠ করা মায়ানমার ভাষা দিয়ে কিছু 9 অক্টোবর আরসা প্রধান আবু আম্মার জননী এবং আরও কমান্ডার ইন চিফ উস্তাদ খালেদ এবং শেখ বুরহান ওদের সবার ছবি হাতে নিয়ে কিছু মায়ানমার ভাষাতে কিছু বলতেছে। ওই ভাষাগুলো আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরব। যে আপনারা মায়ানমারের ভাষা বুঝো নাই, এই জন্য আমি এই ভাষাগুলো ট্রান্সলেট করে দিব। আপনারা সবাই আমার সাথে থাকেন। জি, প্রথম উনি বলছে, আমরা হইছি রোহিঙ্গা জনগোষ্ঠী। আজ আমরা পৃথিবীকে জানাতে চাই যে আমরা নিপীড়িত নির্যাতিত রোহিঙ্গা। 2016 সালে 9 অক্টোবরে আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। আমাদের মায়েদের অসম্মান করা হয়েছে, আগুনে পোড়ানো হয়েছে, বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই দিনে হাজার হাজার নারী পুরুষ শহীদ হয়েছে। আমাদের মা বোনদেরকে রেপ করেছে, ছোট ছোট শিশুদেরকে আগুনে এবং দা দিয়ে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে। এক গর্ততে 20-15 50 জন 60 জন এরকম দেওয়া হয়েছে। আমরা তাদের স্মরণ করি। আরসা এর নেতা আবু আম্মার জননী বর্তমানে বাংলাদেশে আটক হয়ে আছেন। আমরা অনুরোধ জানাই বাংলাদেশের সরকার যেন আরসার প্রধানসহ আরসার সদস্যসহ মুফতি একরাম সহ সবাইকে রেহাই করে দেয়। তারা আমাদের জন্য, আমাদের দেশের জন্য লড়াই করতেছেন। আমরা আরও আল্লাহর কাছে সাহায্য চাই। আমরা দোয়া করি যেন বাংলাদেশের সরকার প্রশাসনকে হেদায়েত দান করে আমাদের লিডার আবু আম্মার জননীকে ছেড়ে দেওয়ার জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতেছি। আমরা আরও যে আমাদের আরকানে আমরা আরসার প্রধান আবু আম্মার জননী সহ আরসার প্রধান আরও অনেক বেশি আছে, ওদের মাধ্যমে আমরা আরকানে ফিরে যেতে চাই। আমরা এখন এই লোকটির উপর অনেক নির্যাতন হয়েছে, ওইটার জন্য আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আমাদের লিডার আবু আম্মার জননীকে শাস্তির থেকে বিরত রাখেন। উনি একজন অসুস্থ মানুষ। ওই শিশুরা বলতেছে আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি জিন্দাবাদ, ফ্রি আবু আম্মার জননী জিন্দাবাদ, এরকম করে করে। আরও ওনারা বাংলাদেশের অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে রিকোয়েস্ট করতেছে আমাদের লিডার আবু আম্মার জননীকে ছেড়ে দেন, ছেড়ে দেন, এরকম করে করে। অনেক শিশুরা চিল্লাচিল্লি করতেছে আমাদের লিডার আবু আম্মার জননীকে ছেড়ে দেন, ছেড়ে দেন করে করে। আর আমি আশা করি আজকে আপনারা ওই শিশুরা কী চাচ্ছে আপনারা বুঝতে পারছেন। স্পেশালি ওরা বলছে আমাদের 9 অক্টোবর আমাদের মায়ানমার সরকার শত শত হাজার হাজার বছর ধরে আমাদের রাইট আমাদেরকে দেয় নাই। এই জন্য আমাদের 9 অক্টোবর ওই দিনে আমরা আমাদের রাইটের জন্য আমরা লড়াই করতেছিলাম। আমরা এই দিনটা আজকে পালন করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে।